আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি বছরের প্রথম ভিডিও। আজকের এই ভিডিওটি হচ্ছে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য বীজগাণিতিক রাশির উপর বেস করে। চলো আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাই। আশা করি নতুন বছরে সবাই বইয়ের প্রতি নজর দেওয়া হবে, কারণ পরপর 2টি বছর করোনার কারণে অনেকেরই পড়াশোনা ঠিক মতন হয়নি। তো আশা করছি 2022 সালে সবাই খুব মন দিয়ে পড়াশোনা করবে এবং অনেক বেশি পড়াশোনা করবে। এখন চলো আমরা যদি প্রশ্নটি খেয়াল করি, এখানে দেওয়া আছে রাইসা তার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি ও উপবৃত্তির মোট 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। খুবই ভালো। তারপরে কি? বার্ষিক মুনাফা হার 8%। ওকে, তো এটা একটা উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে আমাদের নিচের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো সৃজনশীল প্রশ্নগুলোর একটা ব্যাপার কি, অনেক সময় উদ্দীপকের সাথে কোনো মিল থাকে না। যেমন এখানে দেওয়া আছে কি, x² - 5x - 6 এর উৎপাদক বিশ্লেষণ করো। এটা দেওয়া আছে ক নাম্বারে। আচ্ছা, এটা আগে আমরা শেষ করে নিই, পরে খ আর গ আলোচনা করব। কি দেওয়া আছে? x² - 5x - 6। তো এটা বুঝাই যাচ্ছে এটা সাধারণ মিডল টার্ম হবে। তো মিডল টার্মে কি আছে? এখানে আছে ধ্রুবক হচ্ছে 6, আর এখানে যেহেতু কিছু নাই, তাহলে 6কে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে গুণফল 6 হয়, আবার যোগফল 5 হয়। তাহলে কি করা যায় খেয়াল করো। আমরা জানি 6 আর গুণ যদি 1 দেই তাহলে 6 1 6, আবার 6 থেকে 1 বাদ দিলে 5 হচ্ছে। তাহলে আপনি লিখতে পারি এখানে x² - 6x + x - 6। এখন এখান থেকে যদি x কমন নেই তাহলে আসতেছে x - 6, আর এখানে +1 যদি কমন নেই তাহলে আসতেছে x - 6। এখন খেয়াল করো এখানে x - 6 x - 6 এই দুটো যদি কমন নেই তাহলে আসতেছে কত? x + 1। আমাদের প্রথম ক নম্বরটা ডান। এখন আমরা খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বরে কি দেওয়া আছে? সরল মুনাফা ও সরল মুনাফা ও চক্রবর্তী মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করা। অর্থাৎ উদ্দীপকে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেইটার আলোকে আমাদেরকে সরল মুনাফা বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে এবং তারপরে পার্থক্য করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে উদ্দীপকে কি কি দেওয়া আছে সেটা একটু বের করার চেষ্টা করি। যেহেতু মোট 10,000 টাকা ব্যাংকে রাখছে, এখানে দেয়া আছে সেটা কি? মূলধন। মূলধন বা আসল হচ্ছে পি 10,000 টাকা। ওকে, এই এককগুলো কিন্তু আমাদেরকে ঠিক মতন দিতে হবে। তারপরে কি দেওয়া আছে? কত বছরের জন্য রাখছে? 5 বছরের জন্য। তাহলে আমরা লিখতে পারি সময় n সমান 5 বছর। আরও একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে মুনাফার হার। মুনাফার হার আর সমান কত দেওয়া আছে? 8%। খেয়াল করো এখানে কতগুলো বিষয় জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে এই যে টাকা, আর একটা হচ্ছে বছর, আর একটা হচ্ছে এই যে পার্সেন্টেজ। এইগুলো যদি আমরা উল্লেখ না করি তাহলে প্রশ্নে টিচার যদি চায় কেটে দেবে, তাহলে কিন্তু দিতে পারবে। এখন এইটাকে যদি আমরা একটু সংক্ষেপে করে নিই, 8/100, এটাকে কি করা যায়? 4 দোকানে 8, 4 25 100, তাই তো? তার মানে 2/25 এটা আমরা রাখলাম। এখন আমাদের মূল কাজ করতে হবে। আমরা যদি খেয়াল করো, যদি আমরা দুটা সূত্রের মাধ্যমে কাজটা করব। এক নাম্বার হচ্ছে গিয়ে আমরা জানি সরল মুনাফা আই সমান PNR, এটা আমরা জানি। এখন খেয়াল করো
এই পি কত? পি হচ্ছে 10,000 গুণ এন কত? 5 বছর। আর একটু আগে কত বের করলাম? 2/25। তো এখন এটাকে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, 5 5 25, আর এখানে এই 5 দোকানে 10, সামনে আবার 3টা শূন্য, তাহলে কত দাঁড়াচ্ছে? 2 দোকানে 4, 4-এর সামনে 3টা শূন্য। তো সুতরাং আই ইকুয়ালস টু হচ্ছে 4,000 টাকা। আমাদের কিন্তু অঙ্কের যে একটা পার্ট আছে, যে এখানে বলছি কি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফাটা কিন্তু পেয়ে গেলাম, এখন আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আবার আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে কি? সমান হচ্ছে সবৃদ্ধি মূল বিয়োগ হচ্ছে কি? আসল। সবৃদ্ধি মূলের আবার একটা সূত্র আছে, তো তাহলে আমরা আগে সবৃদ্ধি মূলটা আগে বের করি। তাহলে সবৃদ্ধি মূল সি সমান কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, এখন পি কি? পি তো আমরা জানি মূলধন, সেটা হচ্ছে 10,000 টাকা। তারপরে কি? 1 যোগ আর কত? আর আমরা বের করছি 2/25। এন কত? 5 বছর। ওকে, তাহলে এই 10,000 এখানে যদি লসাগু করি তাহলে 25 যোগ 2/25 টু দি পাওয়ার 5, অথবা এখানে 10,000, এটা কত? 25 আর 2 হচ্ছে 27, 25 টু দি পাওয়ার 5। এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার করি, খেয়াল করো, প্রথম যে কাজটা সেটা হচ্ছে গিয়ে, প্রথম যে কাজ 27/25 আসতেছে হচ্ছে গিয়ে এখানে 10,000, আর এখানে হচ্ছে 1.08 টু দি পাওয়ার 5। এখন 1.08 টু দি পাওয়ার 5 এটা কত আসতেছে খেয়াল করো, 1.08 টু দি পাওয়ার হচ্ছে 5, তাহলে এটা আসতেছে কত? এটা আসতেছে হচ্ছে গিয়ে 1.47 ইন্টু হচ্ছে আবার 10,000, তাহলে আসতেছে এখানে কত? 14,693.28 প্রায়। খেয়াল করো, সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার করে ফেললাম। এখানে আমরা মূলত যে কাজটা করছি, এইটার সংখ্যার সাথে আমরা যে কাজটা করছি, এই যে 10,000-এর সাথে 1.08 টু দি পাওয়ার 5 যে মানটা আসছে তাকে গুণ করলেই সরাসরি 14,693.28 আসতেছে। এখন খেয়াল করো, এখন আমরা যদি একটু প্রশ্নটাকে খেয়াল করি, যে আমাদের কিন্তু এই যে সবৃদ্ধি মূলটা বের হয়ে গেছে, তাহলে আমরা যদি এই সাইটে একটু লিখি, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান, এই যে সবৃদ্ধি মূল কত? 14,693.28 বিয়োগ এই যে আসলটা কত? 10,000। তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে হলো কি, এখানে 10,000 থেকে 14,693 থেকে 10,000 যদি বাদ দেই তাহলে 4,693.28। এই যে যেটা আসলো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা।
তো আমাদেরকে প্রশ্নে কি চাইছে? আমাদের প্রশ্ন চাইছে হলো গিয়ে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এইটাকে আমরা যদি এই কাজটা করি, যেহেতু এক জায়গায় করলে আমাদের জন্য সুবিধা, আমরা যদি এইখানে এটা লিখি, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা কত আসতেছে? চক্রবৃদ্ধি মুনাফা আসছে হচ্ছে গিয়ে 4693.28 বিয়োগ সরল মুনাফা কত আসছে? সরল মুনাফা আসছে হচ্ছে গিয়ে 4000। তাহলে এটা কত আসতেছে? আসতেছে হচ্ছে 4693.28 থেকে 4000 যদি বাদ দেই তাহলে 693.28 এখানে টাকা। আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। আমরা খুব সহজে খ নাম্বার অঙ্কটা কিন্তু করে ফেললাম। তোমরা পরীক্ষার হলে যখন করবে তখন সুন্দর করে করবা। আমি তোমাদের বোঝানোর স্বার্থে একসাথে সবগুলো উঠানোর চেষ্টা করছি। তো প্রথমে যে কাজটা আমরা করছি, প্রথমে আমরা সরল মুনাফার মানটা বের করছি। এই হচ্ছে সরল মুনাফা। তারপর সেখান থেকে আমরা কি করছি? সবৃদ্ধির মূলটা বের করছি। সবৃদ্ধির মূল থেকে কি করছি? আমরা আসলটা বাদ দেওয়ার ফলে চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে গেছি। এখন চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিলে আমরা এই দুইটা মুনাফার পার্থক্য পেয়ে গেছি, সেটা হচ্ছে 693.28 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এখন প্রশ্নের গ নাম্বার অঙ্কে চলে যাই। এখন খেয়াল করো, গ নাম্বারে কি বলছে যে সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন যে কাজটা আমাদেরকে করতে হবে, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। সরল মুনাফার ক্ষেত্রে, তার মানে কি এখানে চক্রবৃদ্ধির কোনো কাহিনী নাই। কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে কি? মুনাফা আসল মানে কি? মুনাফা আসল মানে হচ্ছে গিয়ে মুনাফা মূলধন, বা যে 10,000 টাকাটা আছে সেইটা কি হবে? দ্বিগুণ হবে, মানে 20,000 টাকা হবে। সেটা কত বছরে? এখন খেয়াল করো, কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো, সেটা হচ্ছে এখন মূল ব্যাপার হচ্ছে গিয়ে এটা যদি আমরা শুরু করি, একটা বোঝার ব্যাপার আছে। মুনাফা আসল দ্বিগুণ, মুনাফা আসল দ্বিগুণ অর্থাৎ 2 গুণ 10,000 সমান 20,000 টাকা, তাই না? খেয়াল করো, এই 20,000 টাকার মধ্যে আসল কত? এখানে আসল পি সমান 10,000 টাকা, তাই তো? এই দেখো, উপবৃত্তির মোট 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে রাখে, তার মানে কি পি সমান হচ্ছে 10,000 টাকা। সেই 10,000 টাকা দ্বিগুণ হয়ে কত হইল? 20,000 টাকা। সুতরাং এখানে মুনাফা হচ্ছে কত? আসল দ্বিগুণ হয়ে, মানে মুনাফা সহ হয়েছে হচ্ছে কত টাকা? 20,000 টাকা। তো আসল ছিল কত? 10,000 টাকা। তাহলে এখানে মুনাফা কত হয়েছে? 10,000 টাকা হয়েছে। তো মুনাফা আসল দ্বিগুণ হয়ে হয়েছে হচ্ছে 20,000 টাকা। 10,000 থেকে 20,000 হয়েছে, তার মানে কি মুনাফা হয়েছে 10,000 টাকা। এখন আমাদেরকে সেটা কত বছর আসলে লাগবে? আমরা তো দ্বিগুণ বানায় ফেললাম, 10,000-এর জায়গায় 20,000 হয়ে গেল, 10,000 টাকা মুনাফা হলো, কিন্তু এটা হতে কত সময় লাগবে? 8% হারে যেহেতু আমাদের বাড়ছে, তাহলে আমরা এখানে যদি লিখি দেয়া
আছে মুনাফা হার আর সমান 8%, যেটাকে আমরা কত লিখছিলাম 8/100 বা 4 দোকানে 8 আর হলেও গিয়ে 4 পঁচিশে 100, 2/25। যেহেতু সূত্রটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে হচ্ছে, কারণ প্রথমেই বলে দিচ্ছি সরল মুনাফার ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি আমরা জানি I = PNR। তো আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে বছর n সমান কত। তো আমরা যদি এটাকে আর গুণ করি, খেয়াল করো nটাকে যদি রাখি তো স্বাভাবিকভাবে পি আর নিচে চলে আসতেছে আর উপরে যাচ্ছে আই। তো এই মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। আই কত? আই হচ্ছে 10,000। পি কত? পি এখন যেহেতু বেড়ে গেছে, আমরা পি কত এখানে? আই হচ্ছে 10,000 টাকা, কারণ এই যে দেখো দ্বিগুণ হওয়ার পরে মুনাফা হয়েছে 10,000 টাকা। 10,000 টাকা মূলধন ছিল, সেখান থেকে বেড়ে 20,000 টাকা হয়েছে, তার মানে কি মুনাফা হয়েছে 10,000 টাকা। আর পি কত? আসল হচ্ছে গিয়ে 10,000 টাকা ইন্টু আর মানে কি 2/25। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, খেয়াল করো এখানে আমরা যদি এই কাজটা করি, একটু সহজ করে ফেলি। এখানে হচ্ছে 10,000 আর এখানে 10,000 আর 2 গুণ করলে হচ্ছে 20,000 /25। এখন যদি আমরা হর আর লবকে যদি, যেহেতু এটা ভাগ অবস্থা আছে, ভাগ অবস্থা হলে হর চলে যায় লবের জায়গায়, লব চলে যায় হরের জায়গায়, তাহলে এখানে উপরে চলে গেল 25 আর নিচে চলে আসলো 20,000। একটা জিনিস খেয়াল করবা, শূন্য মানে যখন টানের উপরে দেওয়া হয় অনেক সময় বেশি টেশি হয়ে যায়, তো এই ব্যাপারে তোমরা সাবধান থাকবা। তো এইটা এবং এইটা কাটাকাটি করলে আসতেছে 2। 25কে যদি 2 দ্বারা ভাগ করি 12 1/2, অর্থাৎ এই বছর মানে 12.5 বছর আমাদের সময় লাগবে। তাহলে আমরা লিখতে পারি কি, উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? উত্তর হচ্ছে 12/2 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। দেখো খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তো এরকম অঙ্ক পরীক্ষা আসবেই। একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, 3টা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে উৎপাদক বিশ্লেষণ, বীজগণিতের যে মার্কস থাকে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। তো এটা হয়তো খুব সহজ ছিল, কিন্তু আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো নতুন বছরে সবাইকে আবারও আমন্ত্রণ জানালাম। আশা করি এই বছর তোমরা অনেক পড়াশোনা করবা এবং যতটুকু সময় তোমরা নষ্ট করেছো 2021-এ, বিশেষ করে 2022-এর পরীক্ষার্থীরা, তোমরা আগামী কয়েক মাসের মধ্যে সেটা কভার দিয়ে ফেলবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।